এই ফর্মটা ফিল আপ না করে 60 দিনের আগে আপনি ফেসবুকের নাম পরিবর্তন কোনোভাবেই করতে পারবেন না। ফেসবুকে নাম চেঞ্জ করার 60 দিনের মধ্যে যদি আবার আমরা নাম চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু এই ধরনের লেখা আপনার কাছে শো করে এবং আমরা কিন্তু নাম চেঞ্জ করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে এবং নাম চেঞ্জ করে দেখাবো কিভাবে আপনি 60 দিনের আগেই এই নাম চেঞ্জ করে নিতে পারবেন। তবে আমি যে স্টেপগুলি যেরকমভাবে দেখাবো আপনারা কিন্তু ঠিক সেরকমভাবেই ফলো করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ফেসবুক যে অ্যাপটি আছে সেই অ্যাপে আমাদের যে অ্যাকাউন্টটি আছে সেটা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর আমরা চলে আসব নরমালি হচ্ছে আমাদের যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলে আসার পর নিচের দিকে চলে আসব। এখানে আমরা সেটিং অপশন একটা দেখতে পাবো। তো এই সেটিং অপশনে আমরা ক্লিক করে দেবো। সেটিং অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে আমাদের প্রোফাইলের ডিটেলসটা চলে আসবে অ্যাকাউন্ট সেন্টারে। তো এবার প্রোফাইল ডিটেলসে ক্লিক করব এবং আমরা চলে আসব আমাদের ফেসবুক যে অ্যাকাউন্টে আছে সেখানে। ফেসবুক অ্যাকাউন্টে আসলে আমাদের এখান থেকে নেম বলে একটা অপশন আমরা দেখতে পাবো, যেখান থেকে আমরা নাম চেঞ্জ করি। তো নেম অপশনে ক্লিক করলে আমরা যেহেতু 60 দিন আগে নামটা চেঞ্জ করেছি তাই দেখুন এখানে কিন্তু একটা মেসেজ শো করেছে, লাস্ট আমরা 7 এপ্রিলে নামটা চেঞ্জ করেছিলাম, এখনও 60 দিন হয়নি, যার জন্য কিন্তু আমরা নামটা চেঞ্জ করতে পারবো না। তো যাই হোক, কোনো সমস্যা নেই, এখন আমি আপনাদের নাম চেঞ্জ করে দেখাবো। এর জন্য নিচে চলে আসতে হবে লার্ন মোর যে অপশনটি আছে, এই লার্ন মোর অপশনে। এই লার্ন মোরে আমরা ক্লিক করে দেবো। লার্ন মোরে ক্লিক করে দিয়ে ফেসবুক থেকে বেরিয়ে একটা নতুন পেজ খুলে যাবে এবং এটা কিন্তু ফেসবুকের হেল্প সেন্টার একটা পেজ, যেখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলেই এখান থেকে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন, ইউজিং ইওর নেম অন ফেসবুক। এটা আসার পর 2 নম্বর একটা অপশন পাবে, হোয়াট নেম টু ইউজ অন ফেসবুক হোয়েন ইউ আর চেঞ্জিং ইওর নেম। এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে নিচের দিকে এখানে দেখাবে যে 7 দিন আগে নাম চেঞ্জ করা যাবে না। তার নিচে আপনার এখানে কিছু নীল কালারের অপশন দেখতে পাবেন, যে লেখাগুলোতে হচ্ছে নীল কালার হয়ে আছে সেই লেখাগুলোর কথা বলছি। এখানে বলছে লার্ন হাউ টু চেঞ্জ ইওর নেম অন ফেসবুক। এখানে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আরেকটা নতুন অপশন আপনার কাছে খুলবে এবং এখানে লেখা থাকবে যে কিভাবে আপনি ফেসবুকে নাম চেঞ্জ করবেন, আদার্স অনেক কিছু। এবার এখান থেকে আমাদের এখান থেকে ক্লিক করতে হবে লেট আস নো, যে নীল কালার হয়ে আছে এই নীল কালার অপশনটিতে। লেট আস নোতে ক্লিক করলে এখান থেকে দেখবেন আপনাদের একটা কিন্তু ফর্ম খুলে গেছে, যে ফর্ম ফিল আপ করার মাধ্যমে আপনার নাম চেঞ্জ করতে হবে। তবে এই ফর্ম ফিল আপ করার সময় আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে জিনিসগুলো আপনি সঠিকভাবে দিলে তাহলেই কিন্তু এটা হবে। এবার এখানে নিউ ফার্স্ট নেম, অর্থাৎ আপনার নতুন যে ফার্স্ট নেম সেটা আপনার এখানে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মিডল নেম থাকলে সেটা দিবেন, আর অপশনাল আপনি এটা নাও দিতে পারেন। আর আপনার সারনেম সেটা দিবেন। এটা দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন ইওর ডকুমেন্টস। এই ইওর ডকুমেন্টসটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এই ফর্মটাতে। ইওর ডকুমেন্টসে আপনার কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। সেই ডকুমেন্টসগুলোর মধ্যে থাকতে পারে হয় আপনার আধার কার্ড বা প্যান কার্ড বা আপনার কোনো আইডেন্টিটি কার্ড, অথবা আপনি স্টুডেন্ট হলে আপনার স্টুডেন্ট কার্ড। যে নামটা আপনি দিবেন সেই নামের সাথে সেই কার্ডের নামের জন্য একদম মিল থাকে। এটা দিয়ে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট ইমেল হচ্ছে আপনার একটা ইমেল আইডি দিতে হবে। আমি আবার বলে দিচ্ছি, এই আইডেন্টি কার্ডগুলোর কথা আমি যেটা বললাম সেটাও তার ফেসবুকের তরফ থেকে কিন্তু একটা লিস্টও দেওয়া আছে। এই লিস্টটা হচ্ছে কিন্তু আপনি দেখে নিতে পারেন। তার জন্য আমি ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো। ওই লিস্টগুলোর মধ্যে থাকা যে কোনো একটি কার্ড এখানে আপলোড করলেই কিন্তু হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করার পর আমরা যে কার্ডটা আপলোড করব সেই কার্ডের ছবিটা এখান থেকে আপলোড করে দেবো। এটা আপলোড করে দেওয়ার পর আমরা নিচের দিকে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলেই কিন্তু আমাদের কাজ শেষ। এবার আমাদের ওয়েট করতে হবে 48 ঘন্টার মতো। কি ওয়েট করতে হবে? প্রথমত ওয়েট করতে হবে যে আপনার নামটা যদি অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে ঠিক আছে, আর না হলে আপনি আবার একটু ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসলে এখানে আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট পাবেন। হেল্প অ্যান্ড সাপোর্টের ক্ষেত্রে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন, সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সে আপনি কিন্তু আপনার যে নাম চেঞ্জ হয়েছে সেটার নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। নাম চেঞ্জ করার এটাই কিন্তু একমাত্র উপায়। এছাড়া কিন্তু 60 দিন আগে অন্য কোনোভাবে আপনি নাম চেঞ্জ করতে পারবেন না ফেসবুকের বর্তমান নিয়ম অনুসারে। তো আশা করি ভিডিওটা বোঝাতে পারলাম যে কিভাবে আপনি আপনার ফেসবুকের নাম পরিবর্তন করবেন।